প্রবাসী হতে চান হন, সমস্যা নেই, কিন্তু প্রবাসে আসার আগে আপনাকে একটা কাজ কিন্তু অবশ্যই করতে হবে। তা হলো আপনার নিজের নামে একটা ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে, যেটা আপনার জন্য ভবিষ্যতে একটা সঞ্চয়ের মাধ্যম হবে। আসসালামু আলাইকুম, আমি সৌদি আরব প্রবাসী পারভিন আক্তার আপনাদের সাথে যুক্ত আছি। আমার প্রবাসী ভাইয়া এবং আপুরা সবাই কেমন আছেন? আমি একজন প্রবাসী মেয়ে। আমার দেশে হাজবেন্ড আছে, আমার দেশে দুটো বাচ্চাও আছে। আমি যখন বাংলাদেশ থেকে প্রবাসে আসার জন্য সমস্ত প্রস্তুতি নিচ্ছিলাম, তখন আমাকে অনেকে অনেক কথাই বলেছিল, অনেকে বাজে মন্তব্যও করেছিল, বলেছিল মেয়েরা প্রবাসে গিয়ে কি কাজ করবে। সবার কথা উপেক্ষা করে যখন প্রবাসে আসলাম পরিবারের মুখে হাসি ফোটানোর জন্য, ফ্যামিলিকে একটু ভালো জীবন দেওয়ার জন্য, ভালো একটা ভবিষ্যৎ দেওয়ার জন্য। একটা মেয়ে কিন্তু তার ইচ্ছাকৃতভাবে বা খুব শখের বশে কিন্তু প্রবাসে আসে না। আপনি খোঁজ নিয়ে দেখতে পারেন, একটা মানুষ যখন প্রবাসী হয়, যখন সে ছেলে কিংবা মেয়ে, বাংলাদেশে কিন্তু তার শখের কিছু মানুষকে রেখে আসে। ছেলেটা রেখে আসে তার প্রিয়তম স্ত্রীকে, আর একটা মেয়ে রেখে আসে তার সব থেকে আপন এবং ভরসার যে হাত, তার স্বামী। একটা কথা হয়তো তোমরা সবাই জানো, নিজের ঘরের মানুষ যদি শত্রুপক্ষের দালাল হয়, তাহলে কিন্তু সে যুদ্ধে কখনো টিকে থাকা সম্ভব নয়। ছেলে কিংবা মেয়ে যখন প্রথম প্রবাসে আসে, তখন কিন্তু সে তার নিজের নামে একটা ব্যাংক অ্যাকাউন্ট সেট আপ করে আসে। এটাই হলো একটা প্রবাসীর জীবনের সব থেকে বড় ভুল, আর যে ভুলটা আমি নিজেই করেছিলাম। প্রবাসে আসার 3 বছরের টাকা আমি সমস্ত তুলে দিয়েছিলাম আমার ভরসার দুটি হাত আমার হাজবেন্ডের কাছে, যার সাথে আমি গত কয়েক বছর একসাথে ছিলাম, একই ছাদের নিচে ছিলাম। আমি কখনো চিন্তাও করতে পারিনি সে আমার সাথে এতটাই বেইমানি করতে পারে। বিদেশ থেকে যখন টাকা পাঠাচ্ছিলাম খুব ভালোই চলছিল তাদের সংসারটা, কিন্তু আমি কখনোই চিন্তা করিনি যে আমার ইনকাম করা টাকা দিয়ে তারা এত কিছু করতে পারে, আর শেষ পর্যন্ত আমারই কিছু না থাকে। আমার কষ্টের টাকা দিয়ে আমারই হাজবেন্ড সে অন্য মানুষের সাথে ফুর্তিতে মেতে ওঠে। এই কথাটা আমি কখনোই জানতাম না এবং আমি কখনো চিন্তাও করতে পারতাম না। মানুষ আমাকে অনেকবারই বলেছিল, নিজের পরিবারের মানুষ এবং খুব কাছের মানুষগুলো আমাকে অনেকবারই বলেছিল, কিন্তু আমি আমার হাজবেন্ডকে এতটাই বিশ্বাস করতাম আর এতটাই ভালোবাসতাম, আমি কখনো চিন্তাও করতে পারিনি সে এমন কাজটা করতে পারে। আমারই অজান্তে, আমারই গোপনে সে আরও একটা বিয়ে করে, সে শুরু করে দেয় তার নতুন একটা সংসার। সে সংসারে নাকি এখন একটা বাচ্চাও আছে। এ কথা আমি কখনোই জানতাম না। যখন আমি এ কথাগুলো জানতে পারলাম, তখন আমি বাড়িতে টাকা দেওয়া বন্ধ করে দিলাম, আর তখনই শুরু হলো সব থেকে খারাপ আমার সাথে। 3 বছরে আমি একটা মেয়ে মানুষ হয়ে আমি তার হাতে প্রায় 5.5 লাখ টাকা তুলে দিয়েছিলাম। এই টাকাগুলো ছিল আমার প্রতিটি ঘামের সাথে প্রতিটি রক্তের কণা। এতটা কষ্ট করে টাকা পাঠানোর পরেও নাকি তাদেরকে আমি কিছুই দেইনি, তাদের জন্য আমি কিছুই করিনি, আর এই টাকা দিয়ে নাকি তাদের নুন আর ভাতের ব্যবস্থাও হয় না। আসলে প্রতিটা প্রবাসী অসহায়, কখনো তার নিজের কাছে, কখনো পরিবারের কাছে, কখনো আবার ভিনদেশি এই প্রবাসী মানুষদের কাছে। কিছুদিন চলার পরে সংসারটা একদমই ভেঙে গেল, আর সংসারটা জোড়াই লাগলো না। আসলে আমরা প্রবাসীরা এভাবেই আমাদের সংসার হারিয়ে ফেলি, আমাদের প্রিয় মানুষদেরকে হারিয়ে ফেলি, আমাদের চিরচেনা সেই প্রিয় মানুষটির ভরসার হাতটাকে। এই কথাগুলো আমার জীবনের সাথে না, এই কথাগুলো আমারই এক পরিচিত খুব আপন এক আপুর কথা, যে কথাগুলো উনি বলেছিল আমার ভিডিওর মাধ্যমে তুলে ধরার জন্য, যার জন্য অন্য কেউ আর এরকমের না ঠকতে হয়। ধন্যবাদ সবাইকে পাশে থাকার।